নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে নেব হেলদি পনির সমোসা। প্রথমে এই ময়দাটাকে মেখে নিয়েছি আর ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেব, এতে ময়দাটা খুবই নরম হয়ে যাবে। এরপর আমরা পনিরটাকে আগে গ্রেট করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেব চিজ। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা, সুইট কর্ন, আর দিয়ে দেব সামান্য পরিমাণ কারি পাতা। এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে, আর সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এরপরে আমরা যে ডোগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো থেকে পাতলা পাতলা রুটির আকারে বেলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাতলা রুটি বেলে নিয়েছি। একটা ছোট আর একটা বড় রুটি বেলে নিতে হবে। বড় রুটিটার উপরে তেল লাগিয়ে ছোট রুটিটাকে এরকম ভাবে বসিয়ে দিতে হবে। তারপর দুটো রুটিকে একই সাথে আমি আরেকবার বেলে নেব। খুব ভালো করে বেলে নিয়েছি। এরপর এটাকে আমরা তাওয়ার মধ্যে সেঁকে নেব। কোনো রকমের তেল দেব না, শুধুমাত্র তাওয়ার মধ্যে সেঁকে নিতে হবে। খুব লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভালো করে সেঁকে নিয়েছি। এরপর দুটো রুটি এরকম ভাবে আলাদা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে দুটো রুটি এরকম ভাবে আলাদা হয়ে গেছে। এরপর এই দুটো রুটিকে আমরা এরকম ভাবে পিস পিস করে নেব। এখানে আমি এরকম ভাবে দুবার ছুরি চালিয়ে 3টে পিস করে নিয়েছি। এবারে প্রত্যেকটা পিসকে আমরা এরকম ভাবে খুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন রুটিগুলো খুব ভালো করে খুলে গেছে। আর পিসগুলোকে এরকম ভাবে প্রথমে একটু ময়দার প্রলেপ লাগিয়ে দিয়েছি, ময়দাটাকে জল দিয়ে গুলে এরকম ভাবে প্রলেপ লাগিয়ে দিয়েছি। তারপর যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এরকম ভাবে সামোসার আকারে গড়ে নিয়ে এরকম ভাবে ভরে দিতে হবে রুটির মধ্যে। আমরা খুব ভালো করে পুরটা ভরে দিয়েছি। এরপরে রুটির যে এক্সট্রা অংশটা আছে ওইটা দিয়ে খুব ভালো করে এরকম ভাবে চাপ দিয়ে বন্ধ করে দেব, যেহেতু আমরা আগে ময়দাটাকে গুলে লাগিয়ে দিয়েছিলাম। তো খুব ভালো করে এটা তৈরি হয়ে যাবে। এরপর ওপর থেকে সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে দিয়ে আমরা এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। এয়ার ফ্রায়ারে কমসে কম আপনি 22 মিনিটের মতো 180 ডিগ্রি টেম্পারেচারে ভালো করে কুক করলেই তৈরি হয়ে যাবে